আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যে বর মাগে সে বর পায়। পূর্ববঙ্গের প্রচলিত একটি রান্না গাড়ুর ডাল। অনেকের বাড়িতেই হয় এই রান্নাটা, খেতেও অসম্ভব সুস্বাদু। এর মধ্যে ফোড়ন বা কোনো তেল পড়ে না। আমি সেভাবেই এই ডালটা রান্না করেছি। এখানে আমি যেসব ডাল নিয়েছি একরকম ডালে আমি রান্না করিনি। এখানে মুগ, মটর, অড়হর, বিউলি আর ছোলা, এই কটা ডাল ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে দিচ্ছি। আর এর সঙ্গে আমি হাফ কাপ মতো ভেজানো খেসারির ডাল রেখেছি। খেসারির ডালে হয় কি, টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। ওই জন্য আমি এর সাথে হাফ কাপ খেসারির ডাল ভিজিয়ে রেখেছি, জল ঝরিয়ে সেই খেসারির ডালটা প্রেসার কুকারে দিয়ে এবার সেদ্ধ করব। সেদ্ধ করে নিয়ে সেদ্ধ ডালটা আমি বড় একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে ডালটা রান্না করব। এই সেদ্ধ ডালটা আমি প্রেসার কুকারটা ধুলাম না, যেহেতু ডাল লেগে আছে। না ধুলেই টেস্টটা বেশি ভালো লাগবে। এখানে আমি যেগুলো শক্ত শক্ত সবজি, যেখানে গাটি কচু, আলু, কুমড়ো, গাজর, থোর, আর এটা হচ্ছে শাপলার শালুক, এটা শাপলার গোড়াটা, থোর, এই শক্ত সবজিগুলো খুব ছোটো ছোটো করে কেটে দিলাম প্রেসার কুকারে। আর দিলাম সেদ্ধ করা ডাল 1 হাতা মতো। এই পাঁচমিশালি ডাল যেটা সেদ্ধ করেছি সেটা 1 হাতা দিলাম। আর দিলাম লবণ। দিয়ে আমি তৈরি করে রাখা গরম জল সেটা দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়। এখানে একটা মশলা আমি বেটে রাখবো, যেটা আমি কাঁচাই দেবো। সেটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, এটা বেটে রাখবো। আর তার সঙ্গে থাকছে নারকেল কোড়া। এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি এটা সেদ্ধ করিনি। সেদ্ধর আগেই আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দেওয়ার পরে এখানে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এই গরম জল যেটা মিশিয়েছি এই সবজিগুলোর মধ্যে 1 হাতা ডাল, মিশ্রিত ডাল সেদ্ধ মিশিয়েছি। তারপরে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি, লবণ দিয়েছি, চিনি দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নিচ্ছি সবজিগুলো। এটা বেশিরভাগ ভেপারে করলে খুব বেশি ভালো লাগে, ওই জন্য আমি প্রেসার কুকারটা ব্যবহার করেছি এখানটায়। প্রেসার কুকারের মধ্যে এবার সম্পূর্ণ সবজির ডাল এইভাবেই সেদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু 1 হাতা ডাল দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি গরম জল দিয়ে, আর বাকি ডাল সেদ্ধটা কিন্তু আলাদা করা আছে। এইভাবেই সবজি সেদ্ধগুলো ঢেলে দিলাম একটা কড়াইয়ের মধ্যে। এবারে বাকি যে সেদ্ধ ডাল সেটা 1 হাতা করে মেশাবো। এখানে 2 হাতা ডাল মিশিয়ে দিলাম। এতে এই স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় এভাবে রান্না করলে। আর এটা ভেপারে রান্না হয় সেটা। এবার অবশিষ্ট যে নারকেল কোড়াটা ছিল সেটাও দিয়ে দিলাম। খুব ভালো করে ফুটবে এবার এই ডালটা। যতটা ফুটবে, যতটা গলে গলে যাবে, ততই স্বাদ হবে ডালটার। এবারে যেগুলো নরম সবজি, যেমন বেগুন, বরবটি, ঝিঙে, কাঁকরোল, এটা আমি সেদ্ধ ডালের ওপর দিয়ে দিয়ে এই কাঁচা অবস্থায় এগুলো বসিয়ে দিচ্ছি। এটা আমি ভেপারে তৈরি করব, সেদ্ধ করে নেব। কারণ এতগুলো সবজির মধ্যে যদি আমি সেদ্ধ করতাম আগেই, এগুলো আর পাওয়া যেত না খুঁজে। কাজেই এগুলো যাতে পরে মুখে পড়ে সেই জন্য আমি এই সময় দিয়ে দিলাম। আর তাছাড়া ভেপারে হলে খেতেও অনেক টেস্ট বেশি লাগে। গোটা গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়াতে এই সবজির থেকে যে জুসটা বেরোবে, একটা স্যাপসেপে ভাব থাকে, সেটা
সেই টেস্টটা নষ্ট করে দেয়, স্যাপস্যাপে ভাবটা থাকবে না। এগুলো কিন্তু ভেপারেই সেদ্ধ হচ্ছে, পরে যে সবজিগুলো উপরে উপরে দিয়েছি। এ সময় তো আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটা ক্রিমের ভাব নিয়ে আসবে। এর মধ্যে আমি ধনে পাতা বা অন্য কোনো ফ্লেভার রাখবো না, যেহেতু এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে, কারণ এর একটা অন্যরকম ফ্লেভার থাকবে। শুধু নামানোর সময় জিরে ভাজা গুঁড়ো আর ঘি দিয়ে নেব। পরে দেওয়া সবজিগুলো মোটামুটি সুসিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবার 2 হাতা ডাল সেদ্ধ করা আমি আলাদা করে সেদ্ধ করে রেখে দিয়েছি যেটায় বাটির মধ্যে, সেখান থেকে আবার 2 হাতা এই মিশ্রিত ডাল সেদ্ধটা দিয়ে দিলাম উপরে। এগুলো এখন শুধু ভেপারে সেদ্ধ হবে। আমি এই ডালটায় আলাদা করে কোনো গরম জল ছাড়া আর কোনো জল ব্যবহার করিনি। এই সবজি সেদ্ধর জলের সাথেই পুরো ভেপারে ডালটা তৈরি হয়েছে, আর অসম্ভব টেস্টি হয়েছে, খুব সুস্বাদু ডাল এটা। একটু শুকনো শুকনো হবে খেতে। আমি আরেকটুখানি লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছে। প্রতি বছর যেভাবে আপনারা রান্না করেন, 1 বছর এই রকমভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। পুরো ঘির একটা সুঘ্রাণ থাকে, জিরে ভাজা গুঁড়ো সুঘ্রাণ থাকে, আর যা যা দিয়েছি সে স্বাদের পক্ষে সেগুলো যথেষ্ট। আর সবজির তো আলাদা টেস্ট আছেই, খুব স্বাস্থ্যকর এই ডাল। এবার বাটির মধ্যে যে অবশিষ্ট আমার সেদ্ধ ডাল ছিল, তার মধ্যে আমি এই সবজি ডালটা কড়াই থেকে তুলে ওই বাটির সবজি ডালের মধ্যে তুলে রাখছি। সম্পূর্ণ ডালটা আমি তৈরি করা যে ডালটা, সেটা আমি শুধু সেদ্ধ ডালের মধ্যে ঢেলে রাখবো। এবার বাটির ডালটার মধ্যে কোনো লবণ বা অন্য কোনো মশলা কিচ্ছু দেওয়া নেই, স্রেফ সেদ্ধ, তার মধ্যে এই সেদ্ধ করা তৈরি করা ডালটা আমি ঢেলে দিলাম। এবার আমি উপর থেকে একটু জিরের গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো আর একটু ঘি দিয়ে নেব। অসম্ভব সুস্বাদু এই ডাল, একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো উপরে। ব্যাস, এটা আর আমি এখন আর নাড়ানাড়ি করবো না, ঘিটাও মেল্ট হতে থাকবে, জিরে ভাজা গুঁড়োটাও চারপাশে ছড়িয়ে একটা অন্যরকম স্বাদ গন্ধের সৃষ্টি করবে। আমি একটু আলাদা জায়গায় এটা তুলে একটু টেস্ট করছি, লোভ সামলাতে পারছি না, একটু তুলে টেস্ট করে দেখছি কীরকম হলো। আর এটা ঠান্ডা হতে থাক বাকিটা।